শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী গৌর ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় কর্তৃক বিরচিতা শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থের শেষের দিকে যে কিছু প্রার্থনা করেছিলেন, সেই প্রার্থনার পদের মধ্যে আমরা ৬ নং পদেতে আজ উপস্থিত হয়েছি। সাধক দেহ উচিত যে লালসা, সেইভাবেই তিনি সেই পদ ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। আমরা সেই পদের সুধাকণিকা আজকে আস্বাদন করব। হরি হরি কবে মোর হবে সুদিন, কবে মোর হইবে সুদিন। ভজিব সে রাধা কৃষ্ণ হইয়া প্রেমাধীন, কবে মোর হইবে সুদিন। সুযন্ত্রে মিশাইয়ে গাব সুমধুর তান, আনন্দে করিব দুহার রূপ গুণগান। রাধিকা গোবিন্দ বলি কাঁদব উচ্চ স্বরে, ভিজিবে সকল অঙ্গ নয়নের নীরে। এইবার করুণা কর রূপ সনাতন, রঘুনাথ দাস মূর শ্রীজীব জীবন। এইবার করুণা কর ললিতা বিশাখা, সত্যভাবে মূর প্রভু সুবলাদি সখা। সবে মিলি কর দয়া পুরুক মুরয়াস, প্রার্থনা কর হে সদা নরোত্তম দাস। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই লালসাময় পদেতে তিনি অনুরাগময় ভজনের লালসা প্রকাশ করিতেছেন। সাধক অভিমানী হয়ে তিনি বলিতেছেন, হরি হরি কবে মোর হবে সুদিন, ভজিব সে রাধা কৃষ্ণ হয়ে প্রেমাধীন। এখানে হরি হরি বলতে হায় হায় কবে আমার সেই সুদিন হবে বা শুভদিন হবে, যেদিন প্রেমাধীন হইয়ায় আমি রাধা কৃষ্ণের ভজন করিব। এই মানব জীবনের সেই দিনটাই অতি সুদিন বা শুভ দিন, যেদিন প্রেম বা প্রীতির সহিত শ্রী শ্রী রাধা কৃষ্ণের ভজনের সৌভাগ্য লাভ করা যায়। প্রীতিশূন্য নিয়মনাবর্তিতার ভজনের বহুকালেও প্রেম লাভ করা যায় না।
বিশেষত লোভ বা লালসাই রাগমার্গের ভজনের প্রবর্তক। সুতরাং শ্রী রাধা কৃষ্ণের ভজন প্রীতিপূর্ণ হওয়াই বাঞ্ছনীয়। শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলিতেছেন, ভজিব সেই রাধাকৃষ্ণ হইয়া প্রেমাধীন, আয়ত্ত বশীভূত অনুগত আশ্রিত বাধা ইত্যাদি অধীন শব্দের অবিবিধানিক অর্থ। সব অর্থগুলি এখানে সুন্দর উপযোগিতা রহিয়াছে। প্রেম স্বপ্রকাশ বস্তু, ইহা সাধনার দ্বারা অর্জন করা যায় না। সাধন পরিবর্জিত চিত্তে প্রেম স্বয়ংই প্রকাশ প্রাপ্ত হইয়া থাকেন। নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করেহি উদয়, শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে আছে। সুতরাং সাধক প্রেমকে নিজের সাধনার আয়ত্ত অধীন না ভাবিয়া প্রেমেরই আয়ত্তা অধীন ভজন করিবেন বা প্রেম উদয়ের যোগ্যতা অর্জনের চেষ্টা করিবেন। আবার প্রেমের বশীভূত হইয়া সাধকের সাধন ভজন চলিবে। প্রেম ভক্তি, ভাব ভক্তি ও সাধন ভক্তি এক বস্তুই, কিন্তু তার মধ্যে তর তম অবস্থার পার্থক্য। সুতরাং সাধন ভক্তিতে প্রেম ভক্তির যৎকিঞ্চিত আস্বাদন নিহিত আছে। যেমন চকুর বীজ ডগায়, ইক্কুর বীজে অর্থাৎ ইক্কুর ডগায় কিঞ্চিত আস্বাদন নিহিত থাকে। তদ্রূপ তরল হইলেহ সাধন ভক্তিতেও প্রেম ভক্তির আস্বাদন কিঞ্চিত থাকে। সেই আস্বাদনের অধীন বা বশীভূত হইয়াই রাগমার্গের সাধনে শ্রী রাধা কৃষ্ণের ভজনটি অনুশীলন হওয়া বাঞ্ছনীয়। আস্বাদনবিহীন যান্ত্রিক ভজন রাগমার্গের ভজন নহে। আবার শ্রী রাধা কৃষ্ণের প্রতি প্রেম যেসব নিত্য সিদ্ধান্ত সখী মঞ্জুরি গণের মধ্যে বিরাজ করিতেছে, তাহাদের সেই প্রেমের অধীন বা অনুগত হইয়াই রাগ সাধককে ভজন করিতে হইবে। পরিকরগণের মধ্যেই এই প্রেম বিরাজ করেন এবং মন্দাকিনী ধারার ন্যায় ভক্ত পরম্পরায় বিশ্বে অবতীর্ণ হইয়া থাকেন বলিয়াই জানা যায়। এই জন্যই ব্রজের ভজন রাগাত্মিকা নিত্যসিদ্ধ ব্রজবাসী গণের অনুগত্যময় বলা হইয়াছে। রাগাত্মিকা ব্রজ পার্ষদগণের প্রেমেরই মূর্তি, তাহাদের আনুগত্য মানেই প্রেমের আনুগত্য বুঝিতে হইবে। আবার প্রেম বস্তুত অধীর বা আশ্রিত হইয়াই সাধক ভজন জীবন যাপন করেন। অর্থাৎ যাহাদের অন্তরে শ্রী রাধা কৃষ্ণের প্রীতি প্রেম বিরাজ করিতেছে, সেই সখী মঞ্জুরিগণের প্রেমের বিষয় শ্রী রাধা কৃষ্ণের সহিত ভাব পরিপাটির শ্রবণ কীর্তন স্মরণ মননাদিকেই প্রেম লাভের মুখ্য বা অন্তরঙ্গ ভজন রূপে আশ্রয় করিতে হইবে। ইহাই প্রেমের আশ্রিত হইয়া ভজন করা বলে। আশ্রিত জনের প্রতি সপাংশ সেই প্রেম স্বয়ংই কৃপা করিয়া তাহার অন্তরে সমুদ্রিত হইবে। আবার প্রেমের অধীন বা বাধ্য হওয়াই সাধক সাধন ভজন করিবেন। অর্থাৎ সাধনার মধ্যে যে আস্বাদন নিহিত রহিয়াছে, সেই আস্বাদনের বাধ্য হইয়াই বা তাহার স্রোতে ভাসিয়া ভজনটি অনুষ্ঠিত হইলে
ভজনাঙ্গগুলি সভই ভাবময় হইয়া উঠিবে এবং সাধক শীঘ্রই প্রেম লাভ করিয়া ধন্য হইবেন। শিল গ্রন্থকার এই প্রমাধীন শব্দটি প্রয়োগ করিয়া রাগ ভজনের বহু প্রয়োজনীয় এবং জ্ঞাতব্য তত্ত্ব বিষয় আবিষ্কার করিয়াছেন, এটাই জানিতে হইবে। সেই প্রমদীন ভজনটিকে উল্লেখ করিতেছেন, সুযন্ত্রে মিশাইয়া গাব সুমধুর তান, আনন্দে করিব দুহার রূপ গুণগান। রাধিকা গোবিন্দ বলি কাঁদিব উচ্চস্বরে, ভিজিবে সকল অঙ্গ নয়নের নীরে। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় গরানহাটি রাগের প্রবর্তন করিয়া তাহার প্রেমময় কণ্ঠে চিত্রদ্রবক শ্রী শ্রী রাধা মাধবীর নাম গুণলীলা কীর্তন করিয়া তৎকালে ভক্তগণের সম্মুখে যুগল মাধুর্যবতী রস মূর্তিমান করিয়া তুলিয়াছিলেন। একেই শ্রী রাধা মাধবীর নাম গুণলীলার অতি মধুরাতি মধুর, আবার প্রেমের মূরতি শ্রী নরোত্তম দাস ঠাকুরের প্রেমরঞ্জিত কণ্ঠে তাহা এতই মধুময় রূপে প্রকাশিত হতো যে যাহার শ্রবণ করতেন ভক্তগণ তারা প্রেমানন্দে মূর্ছিত হয়ে পড়তেন। তাই নিজের ভাবানুরূপে প্রমাধীন ভজন কামনা করিতেছেন। সুযন্ত্রে মিশাইয়া গাব সুমধুর তান, আনন্দে করিব দুহার রূপ গুণগান। অর্থাৎ উত্তম যন্ত্রের সহিত রাগ তালাদি মূর্তিমান করিয়া সুমধুর ভাবে পরমানন্দে শ্রী রাধা মাধবীর রূপ গুণাদি গান করিব। সুযন্ত্র বলিতে ভক্তি রসের উদ্দীপক বাদ্যযন্ত্রের কথা বলা হয়েছে, যেমন শ্রীখোল, করতাল, বীণা, পাখোয়াজ প্রভৃতি যন্ত্রকে সুযন্ত্র বলা হয়েছে। ইহা ব্যতীত অধুনা নাম সংকীর্তন বা লীলা কীর্তনে যে হারমোনিয়ম প্রভৃতি পাশ্চাত্য বাদ্যযন্ত্রের প্রয়োগ দৃষ্ট হয়, ইহা প্রকৃত সঙ্গীতের সহায়ক হইলেহ অপ্রাকৃত শ্রী রাধা কৃষ্ণের রসগানে ইহার উপযোগিতা নাই বলিয়াই বুঝিতে হইবে। ইহার ব্যবচ্ছেদার্থে সুযন্ত্র শব্দটি প্রয়োগ করা হইয়াছে। আবার একটি প্রেমাধীন ভজন লালসা প্রকাশ করিলেন। রাধিকা গোবিন্দ বলি কাঁদিব উচ্চস্বরে, ভিজিবে সকল অঙ্গ নয়নের নীরে। ভজন অর্থই হইতেছে অন্বেষণ করা বা খুঁজা। অনাদি কাল হইতে কৃষ্ণ বহির্মুখ জীব মায়াবদ্ধ দশায় সংসার রোগে ভোগ করিতে করিতে মহৎ কৃপায় যখন তাহারা ভক্তিপদাশ্রয় ঘটে এবং শ্রী গুরু বৈষ্ণবের কৃপায় যখন স্বস্বরূপে জাগরণ আসে, তখন মায়াময় দেহদেহিকাদি অনিত্য বস্তুকে অলিক বলিয়া মনে হয়। চির আপনার যথার্থ সম্বোধন তত্ত্ব প্রাণকোটি প্রিয় শ্রী রাধা কৃষ্ণের নিমিত্ত প্রাণ বেকুলিত হয়। তখন ভক্ত হা রাধে গোবিন্দ বলিয়া উচ্চস্বরে রুদন করিতে করিতে তাদেরকে আহ্বান করেন বা অন্বেষণ করিয়া বেড়ান। সকল অঙ্গ তাহার অশ্রুনীরে ভাসিতে থাকে। বিশ্বে শ্রী রাধা গোবিন্দ ব্যতীত আর সান্ত্বনার বস্তু বা বিষয় কিছুই থাকে না। অচিরায় শ্রী রাধা মাধব তাহাকে স্বীয় পাদপদ্মে সাক্ষাৎ সেবাদানে ধন্য বা কৃতার্থ করিয়া থাকেন। তাই যথার্থ ভজনে প্রাণের ব্যাকুলতা জাগিবেই, প্রাণ কাতর হবেই। সন্তানহারা জননী পাগলিনী হইয়া সন্তানের নাম ধরিয়া ডাকিয়া ডাকিয়া পাড়ায় পাড়ায় কাঁদিয়া বেড়ান।
প্রকৃত নশ্বর জগতের অনিত্য মায়াময় ভালোবাসায় যদি এই রীতি দেখা যায় হয়, তবে নিত্য শাশ্বত তত্ত্ব প্রাণকোটি প্রিয়তম শ্রী রাধা গোবিন্দের নিমিত্ত যে ভক্তের প্রাণীর আকুলতা জাগিবে, তাহাতে আর বিচিত্রতার কি আছে? শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় সাধক আবেশে তিনি ভাবিতেছেন, আমি যে ভাবদশায় ভজন কামনা করছিলাম, ইহা কি আমার ন্যায় অভাজন ব্যক্তির পক্ষে সম্ভবপর হবে? তবে অভীষ্টদেব অথবা মহৎগণের করুণা হইলে হয়তো সম্ভব হইতে পারে। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর পার্ষদগণ এবং শ্রীযুগলের পার্ষদগণের করুণা কামনা করিতে গিয়ে তিনি বললেন, এইবার করুণা করো রূপ সনাতন। ললিতাদি সখীগণ এইভাবে নিবেদন করলেন, প্রার্থনা করি সদা নরোত্তম দাস। শ্রীল ঠাকুর মহাশয় শ্রীমৎ মহাপ্রভুর প্রিয় পার্ষদ শ্রীল রূপ সনাতন, শ্রী রঘুনাথ দাস গোস্বামী এবং শ্রীজীবের পাদপদ্মে করুণা প্রার্থনা করিতেছেন। ইহারা ব্রজেরই শ্রী রাধা রানীর নিত্যসিদ্ধা মঞ্জুরি। ইহারা যথাক্রমে শ্রী রূপ মঞ্জুরি, লবঙ্গ মঞ্জুরি, রতি মঞ্জুরি, বিলাস মঞ্জুরি, মঞ্জুরি ভাব সাধনার রহস্য বিশ্ব মানবকে জানাইয়া ধন্য করিবার জন্য শ্রীমৎ মহাপ্রভুর সঙ্গে তাহার প্রিয় পার্ষদগণ রূপে অবতীর্ণ হইয়াছেন। শ্রীমৎ মহাপ্রভু ও তাহার হার্দিবস্তু মঞ্জুরি ভাব সাধনের প্রচারের ভাব ইহাদিগকে অর্পণ করিয়াছেন। ইহারা স্বয়ং আদর্শপূর্ণ আচরণ করিয়া এবং গ্রন্থাদিতে লিখিয়া মহাপ্রভুর হার্দ বস্তুটি বিশ্ব মানবের গোচর করিয়েছিলেন। সুতরাং ইহাদের করুণা ভিন্ন এই ভাব সাধনায় কাহারও প্রবেশ লাভ সম্ভবপর নহে। শ্রীমৎ জীব গোস্বামী পাদ তিনি তিনার গ্রন্থের বন্দনায় শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় শ্রীজীব জীবন বলিলেন। শ্রীজীব গোস্বামী পাদের নিকট শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় ভক্তিশাস্ত্র অধ্যয়ন করেছিলেন এবং শ্রীজীব গোস্বামী পাদ নরোত্তমের গভীর অনুরাগ দর্শনে সন্তুষ্ট হইয়া তাকে ঠাকুর মহাশয় উপাধি প্রদান করিয়াছেন। সুতরাং শ্রীমৎ জীব গোস্বামী পাদ শ্রীল ঠাকুর মহাশয়ের শিক্ষাগুরু বলিয়া তাহাকে জীবন বা প্রাণস্বরূপ বলিয়াছেন। শ্রীল ঠাকুর মহাশয় তাহার মন্ত্রগুরু লোকনাথ প্রভুকেহ লোকনাথ লোকেরও জীবন বলেছেন। বস্তুত তাহারা দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু বলিয়া যেন শ্রীল ঠাকুর মহাশয়ের জীবনে তদ্রূপ বিশেষ শাস্ত্র প্রচার এবং ভজনা আদেশে বিশ্ব মানবের জীবন বলিয়া জানিতে হইবে। অথবা রঘুনাথ দাস গোস্বামী মোর শ্রীজীব জীবন, এই অর্থে শ্রীজীব যাহার জীবনস্বরূপ সেই রঘুনাথ দাস গোস্বামীর কৃপা আমি কামনা করিতেছি। শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামীর মুক্তা চরিত্রর উপহারী স্বয়ংই তিনি বলেছেন, জীব আখ্যাস্য মদে এক জীবত অন্য, অর্থাৎ শ্রীজীব আমার একমাত্র জীবিত বিগ্রহ স্বরূপ। তারপর ছিল ঠাকুর মহাশয় শ্রী ললিতা বিশাখা শ্রী রাধারানীর প্রাণসম প্রিয়া প্রধানা সখীদ্বয়ের করুণা কামনা করিতেছেন, যাহাদের কৃপা ব্যতিরেকে
ব্রজের নিকুঞ্জেই প্রবেশ লাভ সম্ভবপর নয়। শেষে সুবল মধুমঙ্গল আদি সখাগণেরও কৃপা প্রার্থনা করিয়াছেন। সুবলাদি প্রিয়নর্ম সখাগণ স্বকী ভাবাশ্রিত আন্তরিক রহস্যজ্ঞ এবং প্রণয়ীগণের মধ্যে শ্রেষ্ঠ। শ্রী রাধা গোবিন্দের মিলন লীলা যাহাদের রহস্যময় সেবা অধিকার রহিয়াছে, সুতরাং রাধা মাধবীর ভজনে তাহাদের করুণাও একান্ত অপেক্ষিত। সম্মিলিতভাবে শ্রী গৌরসুন্দর এবং রাধা কৃষ্ণের পার্ষদগণের করুণা প্রার্থনা করিতে গিয়ে বললেন, সবে মিলে কর দয়া, পুরুক মোর আশ, প্রার্থনা করে হে সদা নরোত্তম দাস। আমরা এইভাবে 6 নং প্রার্থনা আস্বাদন করলাম। তারপর আমরা 7 নং প্রার্থনাতে প্রবেশ করব।